আল্লাহর নবী উহুদের ডাক দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এক ভয়ানক বিভীষিকাময় যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীর দমদান মুবারক শহীদ হয়ে গেল। মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হয়ে পড়েছিলেন। রব উঠেছিল কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ শহীদ হয়েছেন, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছিলেন। মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে উহুদ। এক ব্যক্তির ঘটনা। উহুদ যুদ্ধে তার বাড়ির সবাই যখন চলে গিয়েছিলেন তখন তিনি বাড়িতে ছিলেন না। তিনি তখনও কালিমা পড়েন নাই। সবাই চলে যাওয়ার পর তিনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে ঢুকেই তিনি বুঝতে পেরেছেন বাড়িতে পুরুষ বলতে কেউ নাই। তার কারণ বাড়িতে পুরুষ থাকলে আওয়াজ হবে একরকম, পুরুষ না থাকলে আওয়াজ হবে আরেক রকম। বর্তমানে অবশ্য তার উল্টা, পুরুষ থাকলে বরং নীরব থাকে। কথা কয় না? আপনার কি আমার প্রতি রাগ? এইভাবে জবাব দেন যে বর্তমানে অনেক ক্ষেত্রে পুরুষ থাকলেই বরঞ্চ কিছু কি থাকে, নীরব থাকে। উনি বাড়িতে ঢুকে বুঝতে পেরেছেন বাড়িতে কোনো পুরুষ নাই। এরপরও শিওর হওয়ার জন্য এক ঘরে গিয়ে, প্রত্যেক ঘরে গিয়ে পুরুষদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন। ভিতর থেকে আওয়াজ এলো, সবাই উহুদে চলে গেল। তিনি নিশ্চিত হয়েছেন পুরুষ বলতে যা বোঝায় সবাই জিহাদের ময়দানে, বাড়িতে শুধু মহিলা। এবার তিনি চিন্তা করলেন আমি তো পুরুষ, আমি কেন মহিলাদের কাতারে থাকবো? পুরুষ যদি হই জিহাদের ময়দানে তো আমাকে মানায়। কথা বলে ঠিক নয় কি? আমি যদি নিজেকে বাড়িতে রাখি, মহিলাদের কাতারে রাখলাম, এটা আমার জন্য চরম অসহায়ত্ব, চরম অপমানজনক। পুরুষ যদি হই জিহাদের ময়দানে তো আমাকে মানাবে। যারা সত্যিকার ইমানদার, অন্যায়ের প্রতিবাদে তো তাদেরকে মানায়। যুবকদেরকে তো কোরআনের মিছিলেই মানায়। যুবকদের রক্ত তো দ্বীনের জন্য, দেশের জন্য, দশের জন্যই মানায়। ঠিক আছে কথা? অন্যায়ের প্রতিবাদেই তো যুবকদেরকে মানায়, সেখানেই যুবকদেরকে ভালো লাগে। পারবে যুবকেরা অন্যায়ের প্রতিবাদে জীবন দিতে? কারা কারা পারবে দুহাত তুলে দেখাও। আমার ভাইয়ারা, তিনি সিদ্ধান্ত নিলেন বাড়িতে থাকবেন না, মহিলাদের কাতারে থাকবেন না, জিহাদে চলে যাবেন। তার ভিতরে পরিবর্তন এলো, কালিমা পড়লেন, জিহাদের ময়দানে চলে গেলেন। আগের থেকে জিহাদের ময়দানে যে সকল মুসলমান, ওনারা কিন্তু নিজে কালিমা পড়েছে এটা জানে না। প্রচন্ড যুদ্ধ হলো। তিনি উহুদের ময়দানে ঢুকেই মুসলমানদের কাতারে ঢুকে গেলেন। ওখানে আগের থেকে যারা রাসূলের পক্ষে জিহাদে রত ছিলেন, ওনার ব্যাপারে সন্দেহ পোষণ করলেন। তার কারণ বাড়ি থেকে যাওয়ার সময় তাকে কলেমা অবস্থায় পান নাই। কিন্তু তখন তথ্য নেওয়ার কোনো সুযোগও ছিল না, প্রচন্ড যুদ্ধ চলছিল। একটা সময় এই লোকটাও এই মাত্র যিনি ঢুকলেন প্রচন্ড আহত হয়ে গেলেন, রূহ যায় যায়। এমন সময় সাহাবায়ে কেরাম পরস্পর বলা বলি শুরু করলেন, এই লোকটা তো মরে যাবে, মারার পর তার দাফন কোথায় হবে? সে কি মুসলমান হয়ে মরল না বিধর্মী হয়ে মরল মাত্র জানা নাই। সাহাবায়ে কেরামের পরস্পরের কথা যখন তিনি শুনছিলেন মুমূর্ষ অবস্থায়, এই অবস্থায় তিনি জবাব দিয়েছিলেন, ও আল্লাহর নবীর সাথীরা শোনো, আমি আল্লাহ এবং রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য ময়দানে এসেছি। আল্লাহু আকবার। এর কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন, দাফন হলো। আল্লাহর নবী কবরের পাড়ে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দা, দুনিয়ার তোমার সাথীরা তোমার ব্যাপারে আশঙ্কা করে, আমি রাসূল ঘোষণা করছি তুমি জান্নাতি। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন দামি সম্পদ আমি আপনি অর্জন করতে পেরেছি, এর জন্য খুশি না বেজার? আমরা কি সকলে ঈমান নামক সম্পদ অর্জন করতে পেরেছি? কথা বলেন না কেন? ঈমান আনি নাই? এখানে কি অন্য ধর্মের লোক আছে? আমরা কি সকলে ঈমান এনেছি? এই সম্পদের মতো দামি সম্পদ কি আর পৃথিবীতে আছে?